উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ইসলামিক চিন্তাবিদ, যার বক্তৃতা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার আপনার সকলের প্রিয় ব্যক্তি আল্লামা তারেক মনোহর ভাই, উপস্থিত জাতীয় বিদ্যালয়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়া, মুসল্লি ভাইরা এবং যে সকল মা বোন বাড়িতে বসে পর্দার আড়ালে আলাদা প্যান্ডেলে আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। এই দেশে 90% মুসলমান, কিন্তু আপনারা দেখেন যারা ক্ষমতা ছিল এরাও বেশিরভাগ মুসলমানই ছিল। এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, কিন্তু কি একটা অদৃশ্য করে নেন। ওয়াজ মাহফিলের নাম শুনলেই না তাদের মনে হয় যে না জানি কি এখনই মনে আন্দোলন শুরু হবে তাদেরকে পতনের জন্য। আজকে এই তারেক মনোহর 14 থেকে 19 সাল 5 বছর দেশে থাকতে পারে না। তার শত শত ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, কিংবা এমন অবস্থা তৈরি করছে পুলিশ এসে যে 5 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করতে হবে, নাহলে এখানে ওয়াজ হবে না, নাহলে আপনাকে গ্রেফতার করা হবে। আমরা মিজানুর রহমান আজহারিকে দেখছি, তাকে কেমনে বাই ফোর্স একটা বিদেশি রাষ্ট্রের চাপে তাকে মালয়েশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। কেন বাবা, তোরা ক্ষমতায় আসছো, মুসলমানের প্রতিনিধি, তোরা নাকি ভোটে আসছো, তোরা ওয়াজ করতে দিবি না? তোরা কোন জাতি, তোরা কোন গোষ্ঠী? কেন ওয়াজে কি হয় জানেন? এরা স্পষ্ট কথা বলে, জুলুম অত্যাচার নির্যাতনের কথা বলে, এবং কখনো কখনো এমন কিছু সমালোচনা করে যেটা ওদের গায়ে লাগে। চুরি তোরা করতেছে, আকাম তোরা করতেছে, ওরা তো ভালো কাজ বুঝে না, মনে করে বাবার দেশ, আমরা চুরি করার লেগে আমরা ক্ষমতা আছে, অন্য কিছু করার লেগে না। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিংবা নামাজ জানেই না ঠিক মতো, তারা মসজিদ কমিটি সভাপতি হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। যারা লেখাপড়া করে না, সে বলে স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মানে নাকি। এবং তারা এইসব দায়িত্ব পেয়ে একটা কাজ করছে, এইসব প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম টাকাগুলো কিন্তু 2 টাকা খাইছে। এখন আল্লাহ গভর্নমেন্ট যে টাকাটা খাইছে তার দিকটা কিন্তু ভাই শুরু হয়নি, অপেক্ষা করে। আপনি তো শেখ হাসিনা আমাদের মামলাটা দেখছেন, আর যে এখনো মামলা খায় না মনে করছে বেঁচে গেছে, বেঁচে থাক না। সব বিচার খালি মামলা দিয়ে হবে না, আরো বিচার আছে, অপেক্ষা করেন। আপনাকে 15-16 বছরের মধ্যে দাপটে 14 গোষ্ঠীতে কেউ চৌকি দেওয়া না, আপনার এসে সালাম দিয়েছে ডরে ভয়ে। এখন আপনি এলাকায় এসেন, আপনার সালাম দেবো না কি দেবো, এটা মানুষ অপেক্ষা করতেছে। এলাকায় এসে দেখেন দেশটাকে এমন একটা অবস্থা নিয়ে গেছে, শিক্ষকের ভাই এই জামানাতে শিক্ষককে 2 টাকা দেয়, মানে যাদের যা ইচ্ছা হইল। এটা বাংলাদেশি ইতিহাসে এরকম হয় না। এবং তারা যে রাজত্ব কায়েম করে গেছে, মনে করছে বাংলাদেশ মানুষ ভয়ে তাকে সম্মতি করবো, তারা জীবন দশে তাদের আর ক্ষমতা দিকে যেতে হবে না। নির্বাচন হইল, আমরা কতগুলা নির্বাচনে গেলাম, আপনারা তো বুঝি দিতে পারলেন না। দিনে বোঝাতে হয়, দিনও ভয় পায়, এত পুলিশ, এত সে র্যাব, এবং তাদের এত সাধারণ বাগান, এই ছাত্রলীগ যুবলীগ জোট করে অনেক কিছু করলো, তারপরে দিনে ভোটটা করতে পারে না, রাতে ভোট করে 500 করে আগেই দিচ্ছে। নির্বাচন, আজকে এই নির্বাচন দেখার জন্য 71 সালে আজকে এই 30 লক্ষ শহীদ ছিল, 2 লক্ষ মা বোনের মৃত্যু ছিল। এর নাম গণতন্ত্র, এর নাম স্বাধীনতা। শেখ হাসিনা মনে করছে আমার আর কেউ ধরতে পারবো না, আমি এমন একটা রাজা বাদশার মতো সিংহাসনে বসে আছি, যে কিছু করবো তারা গুম করুন, তারা আয়না ঘরে পাঠাবো, তারা মামলা দিয়ে দেবো, তারা ধরে নিয়ে মাইরা পালাবো। এইভাবে করতে করতে একটা পর্যায়ে দেখেন আজকে আমরা যারা বিএনপি এবং সমমনা দল আমাদের ভাইরা ছিল আমাদের সাথে 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করে যেটা না করতে পারছি, 3-4টা নির্বাচনে যে কাজ না করতে পারছি, এই যে 36 দিনের আন্দোলনে এই যে ছাত্র ভাই বোনেরা যে আন্দোলন আমাদের দেখাইলো, আমরা শিখলাম যে এইভাবে জীবন বাজি রেখা মারা যাবো কিন্তু করে ছাড়ব না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। আমরা এই কথাটা বক্তৃতায় বলি, কাজে প্রমাণ দিতে পারি নাই। এই ছাত্ররা কিন্তু সেটা প্রমাণ দিচ্ছে। আজকে আমরা যখন কোনো কিছুতে না পারতাম আন্দোলন সংগ্রামে গিয়া অনেক মামলা করতো, বাড়িতে পুলিশ তো, যেখানে মিছিল মিটিং সেখানে পুলিশ দিয়ে দাঁড়িয়ে থাকতো, কখনো পলায় থাকছি মাসকে মাস। নামাজটা তো করতাম পলায় থেকে, আল্লাহর কাছে দোয়া করতাম
হে আল্লাহ, তোমার ক্ষমতা আমরা জানি। কত জাতি যারা বিশৃঙ্খলা করছে, যারা মুসলমানদের অত্যাচার করছে, তাদেরকে নিশ্চিত করে দিয়েছিল। ইসলামের ইতিহাস পড়ে আমরা দেখছি। তো এই জালিম সরকারকে তুমি আর নিবা না? কবে নিবা? কবে নিবা? আমি নিশ্চিত আমাদের মতো আপনারাও অনেকে এই দোয়া করছেন। এই যে মনে হবে 5 বছর দেশে থাকতে পারে না, তার দোয়া কি আল্লাহ কবুল করে নাই? আল্লাহ মুসলিমতি আসছে, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার ক্ষমতা কি, আমি কি পারি, সময় মতো তোমাকে দেখাবো। আমরা ছোটবেলা থেকে জানতাম যে সব বিচার দুনিয়াতে হয় না, বেশিরভাগ বিচার মনে কি পরকালে হয়, সেখানে দুজন ব্যস্ত হিসাব হিসাব দেখা শুরু। কিন্তু দেখেন, আল্লাহ এমন একটা বিচার আমাদের সারা রাত 18 কোটি মানুষকে দেখাই দিল যে তোমরা এমনই অত্যাচার করছো, তোমরা দেশে এখন আর থাকার প্রয়োজন নাই, তুমি জীবন নিয়ে চলে যাও, দেশের মানুষকে শান্তি দাও। এবং সে জীবন নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, 300 সবাই বলেছে, কেন রে বাবা তোরা না ভোটে 5 বছর পলাশ কেন? তবে তোরা ভালোবাসা তোরা মানে সামনে যা, তুই পলায় পলায় কোথায় আছো? আবার একই সময় একই জন্য দেখি যে টিভি পর্দা দেখে ওরে পাওয়া গেছে, ওরে পাওয়া গেছে, পরে শান্তি নাই। যে আত্মীয় বাসায় থাকে, যে জানেন বাসায় থাকলে কি হিসাব পুলিশ আবার সুন্দর করে, কে জানে তারাও কি পুলিশে করে দেয় কিনা, ডাক্তার যারা খুঁজতে তো আমার বাসায় আমার নামটা করে নেবে। কি যে কাহিনী হইতেছে, কাহিনী পরে আমরা আস্তে আস্তে জানবো। বাঁচার কোনো পথ নাই। কেন তোরা দুই আত্মীয় ছোটরা দাঁড়াইছে, টাকা পয়সা দিয়ে বলে যাস নাই, তারা ভুল করে কোনো কথা শুনছে, এটা উচিত হচ্ছে না। এখন তবে থাকতে তুমি কি হয়ে যাও, কোনো আত্মীয় বাসায় থাকিস না, বাড়িটা দেখবেন সারেন্ডার করে নিলে তবু কি আরো বিপদ আছে তোরা এটা জানো। আমি আর বেশি কথা বলতে চাই না, আপনারা আমাদের জন্য দোয়া করেন। এই জাতিটার জন্য আমরা সবাই মিলে আবার নতুন করে করতে পারি। আজকে যে ছাত্ররা ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, সচিব হইতো, আমাদের মতো রাজনীতি হইতো, তাদের আপনি গুলি করে মেরে ফেলবেন। আপনি মনে করছেন যে মাইরা মাইরা আমারও ক্ষমতায় অনেকদিন থাকবো। সবকিছু কিন্তু ইচ্ছা মতো হয় না, আল্লাহ করে দেখায়। ওদের যা গেছে, এদের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী হয়তো নির্বাচনের আগে এদের অনেকের বিচার, অনেকের শাস্তি, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, অনেকের ফাঁসি, আপনারাও বাংলা মাটিতে থেকে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাই যে যা হয়েছে আমরা নতুন করে দেশটা সবাইকে নিয়ে করতে চাই, কারণ অনেক কিছু হয়েছে। স্বাধীনতা এত বছর পর আজকে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি না। আজকে সবকিছু রাজনৈতিক ভাবে যারা আগে বাজে কোনো কিছু বুঝে না, জানে না, তারা নেতৃত্ব দেবে এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই উপজেলা, জেলা। এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। ভালো মানুষের নেতৃত্ব আসে, যারা মানুষের জন্য কাজ করবে, মানুষের ভোগান্তি করুক। আজকে 15 বছর যারা কষ্ট করছে, মামলা খাইছে, পড়েছিল, তাদের জন্য আর ভোগান্তি না হয়, এটা আমরা সবাই চাই। এবং আমরা চেষ্টা করবো নতুন ভাবে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার। আপনারা আমার জন্য দোয়া করেন। আজকে তারা গণভাবে করতে দেবেন, উনি আবার এখান থেকে শিমুলি আইনের টেঙ্গুলি মাদ্রাসায় ওয়াজ হয়ে যাবেন, ওইখানে আমাকে দাওয়াত দিছে। তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ওইখানে গিয়ে যদি যোগদান না করি, আবার তারপরে কাছের মাদ্রাসায় যেতে